আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা হচ্ছে সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের খুবই ইম্পর্টেন্ট একটি কাজ শিখব। আর কাজটি হচ্ছে ক্রিয়েট শ্যাডো। আর ক্রিয়েট শ্যাডোর মধ্যে এমন একটা ফাইল আমি চুজ করে নিয়েছি, যে ফাইলটা নাকি আপনারা পুরো একটা অফিসে যদি ইন্টারভিউ দিতে চান, প্রায় ক্ষেত্রে দেখবেন যে আপনাদের ক্রিয়েট শ্যাডো হিসেবে একটা চেয়ার দিতে পারে। চেয়ার দেওয়ার কারণ একটাই, যে আপনার যদি চেয়ারের শ্যাডোটা যদি থিঙ্কিং করে বসাতে পারেন ঠিকঠাকভাবে, তাহলে ওনারা বুঝতে পারবে যে আপনার অন্যান্য ক্রিয়েট শ্যাডোর ক্ষেত্রে আপনার একটা ভালো একটা থিঙ্কিং রয়েছে। কেননা চেয়ারের শ্যাডোই ক্রিয়েট শ্যাডো বলতে চেয়ারের শ্যাডো অনেকটা হার্ড, মানে এটা অনেকেই বোঝে না যে কোন স্থানে সফটলি একটা শ্যাডো দিতে হবে বা কোন দিকে শ্যাডোটা দিলে সুন্দর হবে। ক্রিয়েট শ্যাডো সম্পর্কে অবশ্য আমরা ভালো একটা ধারণা রাখি, যে ক্রিয়েট বলতে অবশ্য বোঝা যায় যে কোনো একটা স্থানে মানে তৈরি করে দেওয়া। তেমন হতে পারে ক্লায়েন্ট এমন একটা ইমেজ দিয়েছে যে এটাকে শ্যাডো করে দেওয়ার জন্য বলছে, ক্রিয়েট শ্যাডো করে দেওয়ার জন্য। তো হয়তো হতে পারে যে ইমেজের নিচে শ্যাডো রয়েছে, ন্যাচারাল শ্যাডোটাকে বাদ দিয়ে আপনার একটা ক্রিয়েট শ্যাডো দিয়ে দিতে হবে। আর আবার এমনও হতে পারে যে ইমেজের নিচে কোনো শ্যাডোই নেই, আপনার থিঙ্কিং করতে হবে যে কোন স্থানে শ্যাডোটা পড়লে ভালো দেখাবে। ওই থিঙ্কিংটা আপনার মধ্যে থেকে আসতে হবে। সো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন মনোযোগ সহকারে, কেননা আজকে আপনাদের এই শ্যাডো সম্পর্কে ক্রিয়েট শ্যাডো কোন দিক দিয়ে পড়লে ভালো দেখাবে সে চেহারার ক্ষেত্রে আমি ভালো করে দেখিয়ে দেবো। অ্যান্ড আপনারা যদি ভালো করে দেখেন অ্যান্ড প্র্যাকটিস করেন, আশা রাখি আপনাদের ক্রিয়েট শ্যাডো সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি সম্পূর্ণ দেখে ভালো লাগে অ্যান্ড কিছু হলে শিখতে পারেন এমন মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে যাবেন অ্যান্ড কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনাদের চাহিদা সামঞ্জস্য হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ন্যাচারাল শ্যাডো করার জন্য যে অপশনগুলো ইউজ করেছি যেভাবে, ঠিক এভাবে ইউজ করবো। যেমন কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেব অ্যান্ড এটা ফেদার দেবো সিলেকশন করে 0.5, ঠিক একই রকম, শুধু পার্থক্য একটু পরে দেখতে পাবেন। বাস, এরপর আমরা সলিড লেয়ার দেবো, নিচে একটা সলিড লেয়ার দিচ্ছে, সলিড লেয়ার দেবো। এখন দেখুন যে এখানে কোনো শ্যাডো দেখা যাচ্ছে না, বা আমরা যদি অফ করি তখন দেখা যাচ্ছে যে হালকা শ্যাডো দেখা যাচ্ছে। বাট এটা যদি নিয়ে নেই তখন এই ন্যাচারাল এটা সুন্দর দেখাবে না, কারণ ন্যাচারাল শ্যাডোটা কেমন দেখা যাচ্ছে, এলোমেলো। তখন যদি আমরা ওই ফ্লোরে নিয়ে বসাই তখন এই জিনিসটাকে খুব বিশ্রী দেখাবে। এখন দেখুন এটার জন্য করতে হবে কি, ফার্স্টে একটা একটা ব্রাশ নেবেন। এই ব্রাশ টুল, এই টুলটি আসলে একটা জিনিস দেখুন, যে আমি একটু শর্টকাট এখানে ইউজ করছি। আমি ফার্স্টে বলেছিলাম যে আমি প্রত্যেকটা কাজে শর্টকাটই করব। কেননা আমি শর্টকাটটা এই কারণে করবো, আপনি যখন নাকি কোনো প্রফেশনাল কাজ করতে যাবেন কোনো অফিসে, তখন আপনার কম্পিটিশনে কিন্তু কাজ করতে হবে। তখন আপনি যদি শর্টকাট না জানেন তার কাজগুলো অনেক লেন্থলি হয়ে যাবে। বা এমনও হতে পারে যে আপনি যদি এই শর্টকাটগুলো জানেন, তাহলে আরও যত এমপ্লয়ি আছে তাদের চেয়ে অনেক কম সময় ইমপ্রুভ করতে পারবেন। ক্রিয়েট শ্যাডো করার জন্য আপনার ব্রাশ টুলে 100%, মানে এটা ফরগ্রাউন্ড টুলটা কালারটা এটা 100% দেবো, অপোসিটে 100%, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অপোসিটে 100% দেবেন, এখানে একটা ক্লিক করবেন, মানে একটা শ্যাডো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করে নিলেন। এখন এটা কিন্তু ইচ্ছে মতো আপনি বড় ছোট বা চতুর্ভুজ আকারে করতে পারবেন। তো এটাকে আমরা চিকন করে দেবো এই কারণে যে এখানে যখন আমরা এনে বসাবো তখন এর নিচে মনে হবে যে এই ইমেজটার শ্যাডো এখানে পড়েছে। তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি। এই এখানে কিন্তু আপনি কন্ট্রোল টি দিয়ে এদিকে সেদিকে মানে চতুর্দিকে নাড়তে পারবেন। এখানে বসানোর পরে আপনারা এখানে ফিক্সড করে ভালো করে বসাবেন। হ্যাঁ, বসানোর পরে এখানে অপাসিটি কমিয়ে দেন, যেন অপাসিটি 40 দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আপনাদের পার্সেন্টেজটা হচ্ছে আপনাদের চোখের আন্দাজে, যে এটা দেখতে কতটুকু সুন্দর দেয়, কোন স্থানে কেমন সুন্দর দেবে, কতটুকু মানে অপাসিটিটা কমালে। তো অপাসিটিটা অবশ্যই এমনভাবে রাখবেন যেন ইমেজটার উপর বেশি ফোকাসিং না হয়, মনে হয় যে এই ইমেজটার মধ্যে এবার হালকা করে একটা প্রলেপ পড়েছে, মানে শ্যাডোটা যেভাবে থাকার কথা। ঠিক আছে, এই পার্সেন্টেজটা আপনারা চোখের আন্দাজে যতটুকু মনে হয় ততটুকু দিবেন। এখন এই শ্যাডোর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে আপনারা যখন আর এই লেয়ারটার বিষয়ে অবশ্যই আমি বলতে ভুলে গেছি। এই বিষয়টা হচ্ছে এই ব্রাউন লেয়ারগুলা প্রত্যেকটা ক্রিয়েট শ্যাডো করার সময় প্রত্যেকটা মানে লেয়ার আলাদা আলাদা করে রাখবেন। তার জন্য সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আবার একটা ব্রাউন লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটা কিন্তু এখানে হচ্ছে আপনার শ্যাডোটা রয়েছে।
এখন আবার আপনি আরেকটা আলাদা লেয়ার নিয়েছেন, সেটার জন্য আবার আলাদাভাবে একটা শ্যাডো ক্রিয়েট করবেন। এই স্থানে সোজা যেই পায়াটা রয়েছে, মানে পায়ের স্থানটা রয়েছে, সেটা মোটামুটি সোজা রাখার চেষ্টা করবেন। এত সোজা না, তবে সোজা রাখলে বড় খারাপ দেখা যাবে। একটু বাঁকা, তবে সোজা যেন থাকে মোটামুটি। যেন এটা মোটামুটি এইভাবে ক্লিপিং করে নেবেন। ক্লিপিং করে এটা সিলেক্ট করবেন, সিলেকশন করে ফেদার দিবেন হচ্ছে 10, এই 10 ফেদার দেন। দেওয়ার পরে এখানে অলটা ডিলেটে ক্লিক করেন। ক্লিক করলে এই হার্ডভাবে একটা শ্যাডো পড়বে। এই হার্ড তো থাকবে না, এটা সফটনেস করতে হবে। তো ইরেজ টোলটা আবার নেবেন, নিয়ে অবশ্যই 50% রেখে এই ইমেজটা ছোটো রাখবেন আর টোলটা একটু বড় রাখবেন। রাখার পরে এটা এখানে ঘষবেন, তাহলে কিন্তু এই সামনের থেকে উপরের থেকে সফটনেস হয়ে নিচের দিকে হার্ডনেসটা থাকবে। মানে ছোটো বড় করে করলে, আর যদি ছোটো করে করেন তাহলে দেখুন ছোটো করে করলে কিন্তু হঠাৎ নষ্ট হয়ে যাচ্ছে। তো বড় করে করলে এই সুবিধাটা পাবেন। হালকা করে নেবেন, নেওয়ার পরে এখানে এর পরে অপাসিটিটা কমিয়ে দেবেন। যেমন এখানে অপাসিটি দিচ্ছেন হচ্ছে 40%। এতটুকু আমার মনে হচ্ছে যে এটাই ভালো দেখা যাচ্ছে। এখন এটাকে মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে এটা বেশি হার্ড লাগছে। ও নিচেরটা কমিয়ে দিচ্ছে, মনে হয় ভালো দেখাচ্ছে। এখন দেখুন দুইটা লেয়ার যখন আলাদা রেখেছি, তখন কিন্তু এইটা এখানে উপরে আছে বা নিচেরটা আছে, মানে আলাদা আলাদা আছে। এখন আমরা এই দুইটাকে আবার কপি করব। কপি করে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিতে অবশ্যই স্থান চেঞ্জ করা যায়। তো স্থান চেঞ্জ করে এই পায়ের নিচে এটা বসিয়ে দেব। মানে আর কিন্তু শ্যাডোর আর ক্রিয়েট করবো না কোনো স্থানে, এটাকে আমরা কপি করে বসিয়ে দেবো। তো এটা যেহেতু এই স্থানটা দেখতে পাচ্ছেন যে এই উপরের যে প্রলেপটা, এটা নিচে দিয়ে থাকলে হয়তো সুন্দর দেখাবে, তার জন্য আমরা নিচে নিয়ে আসবো। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অপশনটা আসার পরে ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করবেন, তাহলে এটা নিচে দিয়ে চলে আসবে। এখানে বসানোর পর এই যে স্থানটা রয়েছে, এটা লক করার জন্য এদিকে নিয়ে আসবেন। যে পাশে নেবেন এখানে লক হয়ে যাবে। লক করার পরে আপনারা এটাকে যে স্থানে সোজা বাঁকা করতে চান এটা হবে, বাস এই স্থানটা নড়বে না, এক স্থানেই থাকবে। তো করার পরে আপনারা এবার ক্লিক করে দেবেন, আবারও এটাকে কপি করবেন। কপি করে আবার কন্ট্রোল টি দিয়ে ওই সেওটার স্থানে আবার এই পায়ের স্থানে আপনারা বসিয়ে দিবেন। আমি অবশ্যই একটু দ্রুত করছি, আপনারা ঠিকভাবে বসাবেন। এখন দেখুন ন্যাচারাল শ্যাডোর অংশটা কেমন দেখাচ্ছে, যেমন পায়ের যে শ্যাডোটা পড়ার কথা ঠিক একইভাবে পড়ে আছে। তো এখানে আবার আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনার আরেকটা লেয়ার নেবেন। নেওয়ার পরে এখানে একটা ব্রাশ টুল দিয়ে একটা মধ্যে, যেমন এই যে অংশটা, এইটার তো একটা ছায়া আছে, এই ছায়াটা আমাদের নিচের দিকে আসে, তখন এই হালকা একটা ছায়া দিয়ে দেবেন। এখানে ছায়া দিবেন, এখানে এই পার্সেন্টেজটা এমনভাবে দিবেন যেন একবার হালকা দেখা যায়। মানে এটা কিন্তু ভালো করে বোঝা যাবে না, মানে একবার এমনভাবে বোঝা যাবে, জুম করলে বোঝা যাবে না, ছোটো করলে হয়তো একটা প্রলেপ বোঝা যাবে, এর চেয়ে বেশি হার্ড করা যাবে না, তাহলে আবার খারাপ দেখা যাবে। পায়ের যে শ্যাডোটা এটা মনে হয় এলোমেলো দেখা যাচ্ছে, এটার জন্য আমরা একটু পজিশনটা ঠিক করে নিই। এই দেখুন শ্যাডোটা, এখন দেখুন ন্যাচারাল মানে আমাদের ক্রিয়েট শ্যাডোটা, যেমন আমরা এটি সব মাস্ক করে আমরা গ্রুপ করে ফেলতে পারি। যেমন কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ হয়ে যাবে, মানে গ্রুপের ভিতরে হচ্ছে আমাদের শ্যাডোগুলো এমনি আলাদা থাকুক, কিংবা ক্লায়েন্টকে দেওয়ার সময় আপনারা এগুলো সব একটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মানে সবগুলো একসাথে মার্চ করে ফেলবেন। মার্চ করে তখন ক্লায়েন্টকে দিবেন, এই আলাদা আলাদা করে দিবেন না। তো এখন দেখুন যে এই শ্যাডোটা করার পরে আমরা যদি এই ফ্লোরে নিয়ে আবার বসাই, তখন এই ফ্লোরে বসানোর পরে কেমন দেখায়। তো এখানে আবার নিয়ে এখানে বসাই ইমেজটা, দেখি এটা কেমন দেখায়। এখন দেখুন তো এই শ্যাডোর কারণে যে ইমেজটা যেভাবে বসিয়েছি, এখানে কোনো ধরনের ক্রিয়েট করা বোঝা যাচ্ছে কিনা, একদম প্রপারলি বোঝা যাচ্ছে যে ইমেজটা এখানে রেখেই ফটোগ্রাফার ফটো উঠিয়েছে। তো এই সৌন্দর্যটা প্রকাশ করার জন্য শ্যাডোটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই বুঝতে পেরেছেন।